আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করতেছি গাইস। তো আশা করি সবাই সঙ্গে থাকবেন। তো এই যে ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমি আগে আমার বেডরুমের জানালাটা খুলে দেই, কারণ বাইরের আলো বাতাস আসার প্রয়োজন আছে। তো এই যে আমি খুলে দিলাম। তো আজকে বিশেষ করে সেটা হচ্ছে এই দেখুন, এটা আমাকে ক্লিন করতেই হবে, কারণ অনেক জমা হয়ে গেছে। তো এই যে এরপরে নিজে ফ্রেশ হয়ে এসে সকালের নাস্তা রেডি করব। তো আমি এখন ময়দাটা মাখবো। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কি কি রান্না করব, কি করতে হবে, এগুলাই জীবনের কাহিনী। তো এরপরে আমি আটাটা মাখছি। তো ওইটা ভিডিও করি নাই, কারণ মাখানোটাও দেখতে দেখতে আপনারা যদি বোর হয়ে যান, ওই জন্য আমি মাখাই নিছি। তো এই যে এখন রুটিগুলো আমি এক এক করে সবগুলো বানাই নিব। আর আজকে রুটির সঙ্গে চা বানাবো, ডিম ভাজি করে দিব। যে ডিম পোচ খাবে তাকে ডিম পোচ করে দিব। তো আজকাল ভিডিও করি জন্যে অনেকে অনেক কথাই বলে। তো বাড়ির বউ, সেই জন্যে এই ভিডিও এগুলা কি করার দরকার নাই, এগুলা করে কি হবে, অনেক কথাই বলে সবাই। তবে এটা আমার ইচ্ছা, আগ্রহ। তবে কে কি বললো জন্যে নিজের ইচ্ছাটা নষ্ট করব না আমি। ইনশাল্লাহ একদিন আমি সফল হব, তখন সবাই দেখবে। তো এইভাবে আমি একে একে সব রুটিগুলা বানাই নিব। তো রুটি বানানোর পরে আমি এই যে রুটিটা ছেঁকতে চলে আসছি। তো এরপরে সকালে নাস্তা সবাই করছে, শ্রেয়ামণি, সাবিত বাবু, আর আমি চলে আসলাম। আমার থালা বাটিগুলা সব ক্লিন করে ফেলছি, এগুলা এখন গুছাই ফেলবো, কারণ এগুলা এখন না গুছালে দুপুরবেলা আরও অনেক বের হয়ে যায়, একসঙ্গে অনেক হয়ে যাবে। যার জন্য আমি আগেই নাস্তার থালাবাটিগুলো গুছিয়ে ফেলতেছি ক্লিন করে। থালাবাটি ক্লিন করাটা মনে হয় অনেক ঝামেলা লাগে, দেখলেই বিরক্ত লাগে, কিন্তু যখন ক্লিন করতে বসা হয় তখন কিন্তু খুব সহজেই ক্লিন হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্যে আমি ম্যাক্সিমাম সময় অল্প থেকেই ক্লিন করে ফেলি, কারণ বেশি হয়ে গেলে তখন আর ক্লিন করতে ইচ্ছা করে না, তখন কেমন যেন একটা অলসতা ভাব হয়। ওই জন্য অল্পের থেকেই আমি ক্লিন করে ফেলি। তো এই যে থালাবাটি ক্লিন করা আমার শেষ। আর এখন কিন্তু আবার চলে যাব দুপুরের মেনুতে, কারণ সকালের পাটটা ক্লোজ, এখন আবার শুরু হবে দুপুরের। আবার দুপুরটা শেষ হলে আবার চলে যায় সন্ধ্যার নাস্তা, তারপরে আবার রাত্রে। এইভাবেই আসলে আমাদের জীবনটা, শুধু আমার না, সব নারীদেরই জীবনটা চলে আসলে। নারী বলতে মহিলা যাদের সংসার আছে আমার মতো, তাদের কথা বলতেছি।
এর আগে বলছি ভিডিও আমি করতে চাই, ভিডিও করতে আমার ভালো লাগে। আর বরমশাইও তেমন একটা কিছু আল্লাহর রহমে এখনও বলেনি, যার জন্য ইনশাল্লাহ করতেছি ভিডিও, এখনও করব আগামীতেও, মানুষ তো বলবেই। তো এর মধ্যে দেখেন সকালবেলা যখন জানালাটা খুলছিলাম তখন কিন্তু মাশাল্লাহ অনেকটাই রোদ ছিল, আর এখন এই যে মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার, এরকমই হচ্ছে কারণ শ্রাবণ মাস পড়ছে। তো এরপরে চলে আসলাম, এই যে মাংস ভিজাই দিচ্ছি, আজকে মাংস রান্না করব, কারণ রাত্রে সাবিত বলছে মা কালকে মাংস রান্না করো। তো এই যে আমি এখানে মশলা করতেছি। আজকে আমার বিলিন্ডারটা আম্মুকে দিয়ে আসছি, আম্মু ঘাসের রস খায় আর আমি একটু দেরি করে লেটে উঠে পড়ি সকালে, যার জন্য আম্মু বলল যে আমি করে নিব। তো ব্লেন্ডারটা আম্মুর এটাতে ঘাস তেমন একটা ব্লেন্ডার হয় না, হ্যান্ড ব্লেন্ডারে। তো আমারটা আম্মুকে দিয়ে আসছি আর আম্মুরটা আমি নিয়ে আসছি, বাট ব্লেন্ডারের জগটা নিয়ে আসতে আমার মনে নেই। তো সেই কারণে আমি এই যে স্টিলের বাটিটা এইটাতেই হচ্ছে ব্লেন্ডার করতেছি, এটা দিয়ে। তো এরপরে এই যে মাংসটা আমি রেডি করতেছি। আমি কিন্তু মাংস অনুযায়ী মশলা ব্লেন্ডার করছি, তো পুরোটাই দিব, সামান্য একটু রেখে দিব। তো এরপরে এই যে গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে আমার গুঁড়া মশলা দেওয়া শেষ, যে অলরেডি মাংস কষতেছে। আর একটু পটল ভাজি করব, কারণ শুধু মাংস আমি খেতে পারি না, একটু ভাজি থাকলে বা সবজি থাকলে আমার ভালো হয়। তো এরপরে যে আপনাদের ভাইয়ের নাস্তা রেডি করতেছি, কারণ বস এখন উঠলো, আমার দুপুরে রান্না শেষ হয়ে যাচ্ছে আর উনি এখন এইমাত্র উঠছে। তো ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, এই সময় আপনাদের ভাই এসে দুষ্টামি করতেছে, দেখছেন ভয়েসের মধ্যে। তো এরপরে আমার আল্লাহর রহমে মাংস আর ভাতটা করা শেষ, এখন শুধু পটল ভাজিটা করব। এই যে রাইসটাও হয়ে গেছে, এখন শুধু পটল ভাজিটাই বাকি আছে, ওইটাই আমি করব। তো এখানে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, সাবিত বাবুরও খাওয়া শেষ অলরেডি, এই যে আমার খাবারটাও নিয়ে নিয়েছি। তো এরপরে সন্ধ্যায় আম্মু আসছিল, সেই জন্যে যে সবাই মিলে বসে চা আর চাপড়ি খেলাম আর গল্প করলাম অনেকক্ষণ। আম্মুর শরীরটা দুর্বল হয়েছে, তাই আম্মুদের বাসায় গিয়ে একটু বাগানে বেড়াইছি আর আম্মুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। তো এরপরে আম্মু চলে গেল, আর হচ্ছে ভাই বাসায় আছে এই জন্যে। আর এই যে শ্যামনি লক্ষ্মীপুরীটাও লেখাপড়া করতে বসে গেছে, আর এই যে আমার বাজানটাও পড়তে বসে গেছে। তো রাত্রে এখন আল্লাহর রহমে এই যে আপনাদের ভাইও বাসায় চলে এসেছে, তো আম নিয়ে আসছে আজকে, সেগুলাই আমি উঠাচ্ছি, কারণ এখনকার আমগুলা পলিতে রাখলে কেমন যেন একটা হয়ে যায় ঘেমে। তো সঙ্গে সঙ্গে যেহেতু পলিতে নিয়ে আসছে, তাড়াতাড়ি আমি উঠে ফেলতেছি পলি থেকে। আর এগুলোও আমি তাড়াতাড়ি উঠাবো, কারণ আপনাদের ভাইয়ের সঙ্গে আমার রাত্রে ঈশার নামাজটা পড়া হয়। আমি, আপনাদের ভাই এবং চাবিতবাবু তিনজনে একসঙ্গে ঈশার নামাজটা পড়ি। তো এই যে এগুলো উঠানোর পরে ওরা উজু করতে চলে গেছে, আমিও উজু করতে যাব।
তো এই যে কাঁচামরিচ নিয়ে আসছে আপনাদের ভাই। পাবনাতে কাঁচামরিচের দাম চলতেছে 200 টাকা কেজি। আর সবচেয়ে মূল্যবান জিনিস এই যে আপনাদের সকালেই দেখাইছি যে আমার কত কাঁচা, ওটা কিন্তু আমি ক্লিন করি নাই, কারণ ওয়াশিং পাউডার নীল এটা ছিল না, অল্প ছিল, যার জন্য এই যে ওটা নিয়ে আসছে, এটাই রাখছি। আর এই যে আমগুলা তো আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই যে আপনাদের ভাইয়ের চলতেছে, রোজ চলে মুভি টাইম, কিন্তু আজকাল চলতেছে তার অন্য নিউজ টাইম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।